প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের অরিজিনাল যে ঘাট, কুম্ভের যে স্নান, যে কোনো সময় কিন্তু যে কোনো মানুষের আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে। ত্রিবেণী অর্থাৎ তিনটি নদীর মিলনস্থল, বা বলা যেতে পারে যে যেখানে নদীগুলো ভাগ হয়েছে সেই স্থান, যেটি পবিত্র স্থান, অবশ্যই পবিত্র তো হওয়ারই কথা। আজ রয়েছি হুগলি জেলার ত্রিবেণীতে। আজ এখানে আসার কারণ সেটা হচ্ছে শিবরাত্রি আজ, আর শিবরাত্রির দিনেই এখানে মানে এই যে মহাকুম্ভ চলছে, যেটা 144 বছর পর মহাকুম্ভ, তার জন্য প্রচুর মানুষ, সে মানুষের ভিড় এখানে রয়েছে। তারাই ত্রিবেণীতে স্নান করবেন, যারা প্রয়াগরাজ যেতে পারছেন না তারা হুগলির এই ত্রিবেণীতে স্নান করবেন। আর সেই বিশেষ মুহূর্ত তুলে ধরার জন্যই আজ আমি চলে আসলাম হুগলি জেলার ত্রিবেণীতে। শিয়ালদা থেকে প্রতিদিন কাটোয়া লোকাল 8টা 6-এ ছাড়ে, এই একটাই গাড়ি যেটা লোকাল ট্রেন, সেটা সরাসরি চলে যাচ্ছে ত্রিবেণীতে। অথবা আপনি চাইলে হাওড়া থেকে উঠতে পারেন, হাওড়া থেকে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। একদম সঠিক সময়ে ট্রেন এসে পৌঁছালো ত্রিবেণী স্টেশনে, এবং এখানে আজকে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন এই ত্রিবেণী সঙ্গমে তোমার স্নান করতে, কুম্ভের যে স্নান, সেই কুম্ভ স্নান করতে। সাথে সাথে আজ যেহেতু শিবরাত্রি, তাই জন্য ভিড়টা অনেকটাই বেশি। হুগলি ত্রিবেণীর অবস্থা যদি এরকমটা হয়, তাহলে প্রয়াগরাজের ত্রিবেণী ঠিক কেমনটা সেটা তোমরা নিশ্চয়ই একটুখানি মানে আভাস পাচ্ছ। মানে এটা তো 0.0000001%। স্টেশন সংলগ্ন এই যে রাস্তা, এই রাস্তা দিকে মোটামুটি পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগে ত্রিবেণী ঘাট। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রচুর ফুলের দোকান বা পুজোর সামগ্রীর দোকান এখানে চোখে পড়বে, বা ফল এগুলো সব রয়েছে, আপনি চাইলে এখান থেকে এগুলো কালেক্ট করতে পারেন। ত্রিবেণী সঙ্গম ঘাটের একদম সন্নিকটেই যে মন্দির রয়েছে, সেখানে আজ উপচে পড়া ভিড়। তার কারণ হচ্ছে আজ যেহেতু শিবরাত্রি, তাই জন্য এই ভিড়টা আজকে হওয়াটাই একদম স্বাভাবিক ব্যাপার। খুব সুন্দর করে সাজানো হয়েছে টোটাল এই মন্দির চত্বর। এই হলো ত্রিবেণী সঙ্গমের অরিজিনাল যে ঘাট, যেখানে সবাই স্নান করছেন এই মুহূর্তে। মানে আজ যেহেতু আজকে যে যোগ, সে যোগটা খুব একটা ভালো যোগ, যেহেতু শিবরাত্রির দিনে, তাই জন্য ভিড়টা অনেকটাই বেশি আজকে। এই হলো হুগলির ত্রিবেণীর যে সঙ্গম, সেটা এই যে এটি নদী চলে গেছে দেখতে পাচ্ছ। এখানে মানে হুগলির ত্রিবেণী ঘাটে তিনটি নদী রয়েছে, সেটা হচ্ছে কুন্তী, সরস্বতী এবং গঙ্গা। প্রয়াগরাজের যে কুম্ভ, সেই কুম্ভ হচ্ছে যুক্ত বেণী, অর্থাৎ তিনটি নদী যুক্ত হয়েছে। আর এইটি হলো মুক্ত বেণী, অর্থাৎ এখানে তিনটি নদী আলাদা আলাদা করে ভাগ হয়েছে, তাই জন্য মুক্ত বেণী বলা হয়। যদিও এখানে আসলে একটা জিনিস একটুখানি আমি বলবো, সেটা হচ্ছে এই যে মানে মানুষজন এখানে ব্যাগ রেখে যাচ্ছেন, তার পরিবার পরিজনকে একজনকে রেখে যাচ্ছেন, কোনো কিন্তু সেরকম নিরাপত্তা এখানে নেই। হ্যাঁ, এইভাবেই বিষয়গুলো হচ্ছে এখানে, মানে স্নানটা যে করছেন মানুষজন, এভাবেই স্নান করছেন। একটু আগেই বলেছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা সঙ্গমের স্থল, কিন্তু আমার পিছনের আর যে ঘাটটা, সে ঘাটটা রয়েছে, মানুষজন এখানে ভিড় করছে, তার কারণ এখানে সঙ্গম স্থলটা। তাই এর থেকে দূরে আরো একটি জায়গা যেখানে মানুষের ক্রাউড আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানেও কিন্তু মানুষের ভিড়টা অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। এই ফ্রেমটা যদি এখন তোমাদেরকে দেখাই, মানে ওই দিক থেকে আমি এই ফ্রেমে এই জায়গাটাতে এখন চলে আসলাম, এখান থেকে দেখা যাচ্ছে মানে মানুষজন যে স্নান করছে সেই দৃশ্যটা এখান থেকে খানিকটা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই স্থলে মানে এই সঙ্গম স্থলে নিরাপত্তাজনিত অভাব রয়েছে। তার কারণ প্রথম কথা, এখান থেকে এই যে যাওয়া আসাটা খুব সমস্যার একটা ব্যাপার, ঠিক আছে, এখানে এরকম কাদা টাদা এইভাবে রয়েছে, এটা তো খুবই সমস্যার ব্যাপার। সাথে সাথে মহিলারা যে স্নান করছেন, তাদের যে সিকিউরিটির ব্যাপার সেটাও এখানে আমি অভাবটা লক্ষ্য করলাম এই অংশে। এরকম কাদার মধ্যে থেকে যেতে কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে, তার মধ্যে পাথর রয়েছে, ঠিক আছে,
এইটা কোনোভাবে এরকমটা না থাকলে যদি একটুখানি সমস্যাটা না হতো তা একটু ভালো হতো, কারণ অজস্র মানুষজন আসছেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই যে পোর্শনটা আমি জানি না কতটুকু দেখাতে পারবো আমি, কেননা রোদ্দুরটা বেশ চড়া। এই পোর্শনটাতে জলের কালারটা কিন্তু চেঞ্জ আছে, একটুখানি কালচিটে টাইপের এই অংশটাতে, এবং এই জায়গাটাতে ঘোলাটে টাইপের। এই মানে এই অংশটাতে মানে বোঝা যাচ্ছে যে দুটো নদীর জল যে আলাদা, সেটা এই পোর্শনের জলটুকু। এখানে মানে এই বয়স্ক মহিলাকে আমি দেখানোর চেষ্টা করছি কতটা বেগ পেতে হচ্ছে এখানে আসার জন্য। আমি রমেনদার সাথে এসেছি। রমেনদা, আমি স্নান করিনি যদিও, রমেনদা জাস্ট স্নান করে আসলো। তোমাদের এক্সপিরিয়েন্সটা যদি একটুখানি বলো, কিরকমটা এক্সপিরিয়েন্স তোমার বলো। খুব বাজে একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবো, কারণ আমরা ইতিমধ্যে কুম্ভ নিয়ে অনেক কথা বলেছি, অনেক কিছু বলেছি, অ্যারেঞ্জমেন্টের অভাব রয়েছে। কুম্ভ তো অনেক বৃহৎ বড় ব্যাপার, কিন্তু একটা ছোট্ট ব্যাপারে এখানে দেখলাম যেভাবে করে অভাব রয়েছে অনেক কিছু, সেটা বলার বাহুল্য রাখে না। যে কোনো সময় কিন্তু যে কোনো মানুষের আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে। সব পরিবারে অনেকে এসছেন, তারা স্নান করতে এসেছেন, অনেকে কিন্তু স্নান না করে ফিরে যাচ্ছেন শুধুমাত্র খুব বাজে অবস্থা ঘাটের বলে। আমিও তাই করলাম। বোধহয় তুমি দেখবে অবশ্যই নীল ভার্সেস নীল চ্যানেলে তো দেখবেই, আর আমার চ্যানেলে রটক উইথ রমেনও দেখবে, যে কি বাজে অবস্থা এবং কি বাজে ভাবে। আমি কিন্তু জাস্ট নামলাম স্নান করার জন্য, কারণ কুম্ভ যাওয়ার কথা ছিল, আমি টিকিট ক্যান্সেল করেছি, কুম্ভ আমি যেতে পারিনি। কুম্ভর যে অবস্থা, আমি তখন ভেবেছিলাম যে অন্তত আমার বাংলার কুম্ভটা ঠিক থাকবে, কিন্তু দেখলাম সেটাও একই অবস্থা। সব মিলিয়ে খুব হতাশ। এখানে একটা ঘাট করলে তো ভালো হয়, ঘাট করলে ভালো হয়, খুব হতাশ। কারণ এটা কিন্তু এখন প্রচুর ভিড় হয়, মানে এই ঘাটে কিন্তু আজকাল কিন্তু প্রচুর ভিড় হয়। তো সুতরাং যারা এসছেন তারা তো নিরাপদে বাড়ি যাওয়ার জন্যই এসছেন। আমরা চাই না কুম্ভর মতন কোনো একটা দুর্ঘটনা ঘটুক আমাদের এই ত্রিবেণীর ঘাটে, আমাদের বাংলার মুখে কোনো একটা কলঙ্ক লাগুক। তাই আমি একটাই অনুরোধ করব, যারা প্রশাসনে রয়েছে তারা অবশ্যই বাঁশবেড়িয়া যে পৌরসভা রয়েছে তাদেরকেও অনুরোধ করব, অবশ্যই এটা একটু যদি লক্ষ্য রাখেন খুব ভালো হয়। এটা সমালোচনা নয়, আমার মনে হয় এটা ভালো কিছু কাজের জন্য, কারণ এখানে প্রচুর মানুষ আসেন, তারা স্নান করেন, প্রচুর বৃদ্ধা রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, সবার কথা ভেবে যদি সবার কথা, আর কোনো নিরাপত্তা রক্ষী নেই, একটা কোনো নিরাপত্তা রক্ষীকে দেখতে পেলাম না, শুধু মাইকিং হচ্ছে বাইরে মোড়ের দিকে, কিন্তু জলেতে যেভাবে করে পাহারা দেওয়া উচিত নেই। একটা কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমার মনে হয় সেটা কিন্তু সার্ভাইভ করা খুব একটা মানে তাড়াতাড়ি হবে না। মহিলাদের যে সমস্যাটা সেটা বলো। খুব খারাপ লাগছে এখানে যে সকল মহিলারা এসছেন, আমার মায়েরা এসছেন, আমার বোনেরা এসছেন, তাদের নির্দিষ্ট যে জামা কাপড় ছাড়বেন সেই জায়গাটা পর্যন্ত নেই, আছে খুব সীমিত, কারণ প্রচুর মানুষ হয়েছে ইতিমধ্যে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, যদি আমি হিসেব মতো করি, তাহলে কিন্তু মোটামুটি প্রায় 1000-500-এর ওপরে মানুষ রয়েছেন এই মুহূর্তে। তাদের কোনো না আছে জামা কাপড় ছাড়ার জায়গা, না আছে কোনো নিরাপত্তা, সব মিলিয়ে এগুলো যদি একটু দেখা হয় তাহলে আমার মনে হয় এগুলো বাংলার মুকুটে একটা নতুন পালক যুক্ত হবে। থ্যাংক ইউ দাদা। এতক্ষণ তো দেখালাম যে স্নানের কি অবস্থা সেটা,
আরেকটা বিষয় যেটা আমি আলোকপাত করতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে এখানে অজস্র মহিলারা তারা এসছেন, তারা কিন্তু খুব মানে এখানে যে জামা কাপড় ছাড়ার যে ব্যবস্থাটা সেটাও ঠিক সীমিত, মানে সেটাও অনেক পরিমাণে নেই। একটা নৌকো আর একটা নৌকোকে নিয়ে যাচ্ছে, মানে হ্যাঁ এই আর একটা নৌকো রয়েছে। এই নদীটির নাম হলো কুন্তি নদী। কি অপূর্ব লাগছে, এই ব্রিজটার তলা থেকে এখন যাবে। কাকাটা কোন নদী? কি নদী এটা? এটা কি নদী? কুন্তি। একটা অপূর্ব দৃশ্য, সে দৃশ্য আমি দেখতে পাচ্ছি। মানে দুই দিকে এরকম গাছ রয়েছে, মাঝখান থেকে এই নদীটাই ছোট হয়ে গেছে। মানে একটু আগে তোমাদের যে ঘাট দেখালাম, ঠিক আছে, যে সঙ্গম ঘাট, নদীটাই ছোট হয়ে গেছে। মাঝখান থেকে একটা ডিঙি নৌকা ধীরে ধীরে এগিয়ে আসছে। দারুণ লাগছে কিন্তু। আমার গ্রাম্য পরিবেশ তো যেহেতু খুবই ভালো লাগে, তাই এই ধরনের পরিবেশ দেখলে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করি আমি। তাই আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম বাংলার কুম্ভ, অর্থাৎ এই হুগলি জেলার ত্রিবেণীর কুম্ভ। তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিরকমটা অবস্থা হয় বাংলার কুম্ভে, সেটা দেখানোর চেষ্টা করলাম। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। টাটা।